আজকে যে বিষয় আমরা দেখছি সেটা হচ্ছে আপনার আমার বিশ্বাসের যে ভিত্তি কিসের উপরে, বালির উপরে না পাথরের উপরে। আমরা প্রথমে 1 নম্বর যে বিষয় দেখব যে আমরা যে কিসের উপরে আমাদের ঘর বা আমাদের বিশ্বাসের ভিত্তিকে তৈরি করেছি। আমরা যারা, তার কারণ কি? তার কারণ আমাদের জীবনের যে বিশ্বাস, সে বিশ্বাসটা এখনো পাষাণের উপরে নেই, এখনো সেই পাথরের উপরে নেই। প্রিয় বিশ্বাসী ভাই বোন, আপনার আমার জীবনে বিশ্বাস এমন এক বলছে বিষয়বস্তু, প্রথম করিন্থীয় 13 সেখানে দেয়া আছে, দেখেন বলছে বিশ্বাস অদৃশ্য বিষয়, যা দেখতে পাচ্ছি না, অজানা বিষয়বস্তু। বলছে যা দেখতে পাচ্ছি না, যা জানি না আগামী দিন কি ঘটবে, অদৃশ্য। আপনি আমি কেউ আপনিও আমি বিশ্বাসকে দেখাও, আপনি দেখেন আপনার বিশ্বাস কেমন, কোথায় আপনার বিশ্বাস দেখতে পাচ্ছি না। ও পাপ কোথায় দেখাও, ও পাপ দেখতে পাচ্ছি না, তুমি দেখাও। আমরা যখন কোনো দিক থেকে আশীর্বাদিত হই, জাগতিক দিক থেকে আমরা সেটাকে দেখাতে পারি। দেখুন, এই দেখুন আমি নতুন মোবাইল নিয়েছি, এই দেখুন আমি একটা নতুন জামা কিনেছি, ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছে, প্রয়োজন ছিল। বাহ্যিক দিক থেকে হয়তো আপনি আপনার আশীর্বাদকে দেখাতে পারছেন, কিন্তু আপনি কখনো আপনার জীবনে বলছি সে বিশ্বাসকে দেখাতে পারবেন না। আপনি যদি কোনো মানুষকে বলো আমি আমার বিশ্বাসকে দেখাচ্ছি, দেখো না, সেই বিশ্বাস তখনই আপনি দেখাতে পারবেন যখন আপনার জীবনে হারেক সমস্যা, কঠিন পরিস্থিতি, আপনার রোগ ব্যাধি, আপনার যে কোনো সমস্যা যখন আপনার জীবনে, আপনার পরিবারে আঘাত হানে, আপনি একইভাবে স্ট্রং বা মজবুত আছেন কি আপনি তখনই বুঝতে পারবেন আপনার বিশ্বাসকে। হালেলুয়া। তখন আপনি দেখাতে পারবেন, অর্থাৎ আপনার লোক শুধু নয়, আপনার ঈশ্বর আপনাকে দেখবে যে আপনি তার উপরে আপনার বিশ্বাসের ভিত্তি গেঁথেছেন। সেই জন্য সমস্যা এসেছে তাও আপনি দাঁড়িয়ে রয়েছেন একদম স্ট্রং, আপনারা কেউ মেলাতে পারছেন। আমাদের বিশ্বাসী জীবনে আমরা প্রভু যিশুকে জেনে গেছি, আমার জীবনে কোনো সমস্যা আসবে না। প্রিয় বিশ্বাসী ভাই বোন, আমাদের জীবনে সমস্যা আসবে প্রতিদিন। প্রতিটা মুহূর্তে আমরা এই যুদ্ধক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এবং হবো জীবনের শেষ দিন পর্যন্ত, যতদিন আমরা এই পৃথিবীতে বেঁচে আছি, আর এক সময়। কিন্তু আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আপনার বিশ্বাস কিসের উপরে আপনি একটু খেয়াল করুন। আপনার বিশ্বাস কিসের উপরে আপনি গেঁথেছেন খেয়াল করুন। যীশু খ্রিস্ট আপনার বিশ্বাসের ভিত্তি। তো যদি আপনি বিশ্বাসের ভিত্তি প্রভু যীশু খ্রিস্টের উপরে রাখেন, তাহলে আপনার জীবনে যদি কোনো সমস্যাও আসে, তাহলে আপনি জানবেন যে আপনার যে বিশ্বাসের ঘর, অর্থাৎ এই শরীর চলবে না। হালেলুয়া। যতই আপনার অভাব অনটন আসুন না কেন, আপনি মজবুত থাকবেন, আপনি প্রভুর সাথে একইভাবে দাঁড়িয়ে রয়েছেন। এদিক থেকে পড়ে যাচ্ছে, এদিক থেকে পড়ে যাচ্ছে, আপনি দাঁড়িয়ে রয়েছেন। এই ঘরটা সুভাষগ্রামে এত ঝড় হয়েছে, এই ঘরটা দাঁড়িয়ে রয়েছে কেন? রাজমিস্ত্রি এসে বলবে এই ঘরটা আমি নিচে 3 তলা না 4 তলার ভিত দিয়েছি মজবুত করে, ভিত আমি অনেক মজবুত দিয়েছি। এই সামনে বাড়ি আমাদের এক দিদি ভাই আছে, দিদি উপরে 2 তলা করেছে। তা আমি একদিন গল্প বলছি, দিদি উপরে তুমি করেছো? বলছে ভাই আমার ভিত, আমার বর বলেছে ভিতটা ভালো করে দেওয়ার জন্য, এবং ইঞ্জিনিয়ার মিস্ত্রি আলাদাভাবে সাধারণত যেরকমভাবে ভিত দেয় একটু ফ্ল্যাট টাইপের, সেই টাইপের আমরা ভিতটা দিয়েছি আমরা বলে। বলছো আচ্ছা আচ্ছা, সেই জন্য উপরে যেরকম ভাবে আপনার যত কিছু আপনি ভারী বা যা কিছু আপনি উপরে 3 তলাও করতে পারবেন, যদি 2 তলার প্ল্যান হয়েও আপনি 3 তলা করতে পারছেন, যাই কি নিরাপদ, অর্থাৎ সে একদম নিশ্চিন্ত, যাই কিছু হয়ে যাক না কেন আমার ঘর মজবুত। আমাদের জীবনেও বিশ্বাসে আপনার আমার ঘর যে বানিয়েছেন যিশুতে, আপনি আমি বিশ্বাসের যে ঘর, সেই ঘরও ঠিক তাই। আপনি যেমনভাবে আপনার বিশ্বাসের ঘরকে বানাবেন, তেমনভাবে আপনি যে কোনো সমস্যার সম্মুখীন হলেও আপনি আপনার ঘরকে, আপনার বিশ্বাসের ঘরকে আপনি সুরক্ষিত দেখতে পাবেন। হালেলুয়া। আমরা এই সুরক্ষিত দেখতে পাই না। আপনারা নিজেরাই খেয়াল করবেন নিজেদের জীবন থেকে, যে কোনো সময় হারেক সমস্যা যখন আমাদের আসে আমরা ভেঙে পড়ি। সবাই, অর্থনীতি হোক, রোগ ব্যাধি, যাই কিছু হোক না কেন, আমরা সবাই ভেঙে পড়ি কোনো না কোনো দিক থেকে। আমরা ভেঙে পড়ি, তার কারণ কি? আমরা বিশ্বাস তো করি যীশু খ্রিস্টকে, কেন ঘর তো বানিয়েছি, কিন্তু তাও যেন একটা ভয় ভয় জীবনে কাজ করছে। কেন? যদি খুব জোরে তুফান বা ঝড় আসে,
পুড়ে যাবে না তো, মরবে না তো? কেন? ঘর বানিয়েছি ঠিক, অর্থাৎ আমরা বিশ্বাসী থেকে, সবাই বিশ্বাসী প্রভু যিশুর উপরে রয়েছে, কিন্তু যদি হঠাৎ আমাদের জীবনে সমস্যা, বিপদ, কোনো কিছু দেখা যায়, তাও যেন মনে হয় কোনো কিছু একটা হয়ে যাবে, কোনো কিছু একটা হয়ে যাবে। এই যে কোনো কিছু মানে কি? আপনার ভিত্তিমূল সম্পর্কে আপনি এখনো ওয়াকিবহাল নয়, আপনি এখনো জানেন না আপনার ভিত্তি সত্যিকারের পাথরের উপরে আছে না বালির উপরে। আমার এক বন্ধু, আমি গত শুক্রবার আমি যাই, আর সেই বন্ধু যিশু খ্রিস্টেও বিশ্বাসী, যে চার্চের লিডার এক ভাই, সে ভাই পিয়ানো বাজার, বন্ধুদের অনেক বছর একসাথে, আমরা একসাথে আছি, বন্ধু বান্ধব, আমরা খুব ফ্রেন্ডলি আলোচনা করি। সেই বন্ধু একদিন বসে বসে আমাকে, আমি আমার ল্যাপটপটার জন্য গেছিলাম, আর এক ল্যাপটপের জন্য, তো আমি সেখানে সেই ভাই আমাকে এক প্রশ্ন করেছে, বলছে তোরা পাস্টাররা একটা কথা বলি, এরকম কিছু এক প্রশ্ন সে আমাকে বলে যে এই বিষয়টা তুই আমাকে বল দেখি। আমি জানি এই উত্তরটা হয়তো তুই এইভাবে দিবি বাইবেল থেকে, কিন্তু এই লজিক কিন্তু এরকম না নয়, এই লজিকটা আমি জানি, কিন্তু তুই আমাকে বল দেখি এই বিশ্বাসের বিষয়টা। তো আমাকে সে বলে, আমি বলি বল কি কি বলতে চাইছে, আমি আগে শুনি, আমি বলি বলে যা, আমি বলি তুই বল। তো সে তখন স্টার্ট করে বলে, যারা যিশুকে জানে না নাস্তিক, যারা যিশুকে জানে না শুধু নয়, যারা ঈশ্বরকে মানে না তাদেরকে নাস্তিক, যারা ঈশ্বরে আত্মিকভাবে চলছে বলছে তারা আস্তিকভাবে তারা চলছে, অর্থাৎ তারা সর্বদা আত্মিক জীবন যাপন করছে। বলছে যারা যিশুকে বিশ্বাস করে না, যিশুকে ছাড়ো, বলছে যারা ঈশ্বরকে মানে না তারা ফুলে ফেপে উঠছে, তাদের ফুলে ফেপে উঠছে, বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু, তারা ঈশ্বরকে মানে না, কিন্তু তাদের সবকিছু ফুলে ফেপে উঠছে। কি বলছে? তারা সবকিছু মানুষকে, যেমন আমাকে বলছে, যেমন তুমি আমি বা অন্য লোকেরা যেমন, ও লোকেদেরকে ভালোবাসো, লোকেদেরকে ক্ষমা করো, লোকেদের সেবা করো, দান করো, কারো কেউ যদি ভুল করে তাকে ভালোবাসো, বলছে এরকম সবকিছু সেই ব্যক্তিও করে। যে নাস্তিক মানে না, যারা মানে আধ্যাত্মিক ভাবে হচ্ছে ধর্মকর্ম যখন করে, সে আমাকে যেমন বলছে এই কথা মুখ থেকে, বলছে যারা ধর্মকর্ম করে, যারা আত্মিকভাবে নিজেদেরকে পরিচালনা করে, বলছে ধর্মকর্ম করে আত্মিকভাবে পরিচালিত হয়, তাদের জীবনেও তারা ফুলে ফেপে উঠছে। যারা ঈশ্বরকে মানে না তারাও ফুলে ফেপে উঠছে, যারা ঈশ্বরকে মানে ধর্মকর্ম করে আত্মিকভাবে, তাদের জীবনেও ফুলে ফেপে উঠছে। আমাকে বলছে লজিক আমাকে বোঝা বা জানা, সে না জেনেও ঈশ্বরকে না বিশ্বাস করেও তো ফুলে ফেপে উঠছে। যারা আত্মিকভাবে ধর্মকর্ম করে ফুলে ফেপে উঠছে, তো দুটো লজিকটা কি? আমাকে বলছে তাহলে দুটোর মিল কোথায়, কি বিষয় তাহলে? আমাকে বলে আমি জানি তুই আমাকে বাইবেল থেকে বলবি, আমাকে তার আগে বলে দিচ্ছে আমি জানি তুই বাইবেল থেকে বলবি কি না ঈশ্বর সেই জমিদারের বিষয়ে বলছে, বলে আমি জানি কিন্তু ওটা তুই বলবি, কিন্তু এখানে জমিদারের বিষয়ে কাজ করবে না। আমাকে বলছে বাইবেলে যেমন লেখা আছে সে জমিদার এবং সেই লাসারের গল্প, জমিদার ভালো ভোগ বিলাসের মধ্যে থেকে সে স্বর্গে যায়নি, কিন্তু সেই লাসার সে গরিব অসহায় রাস্তা থাকতে সে গেছে। ও তার আমাকে বলেছে আমি জানি তুই এই লজিকটা বলবি, এই লজিকটা বলবি না, কিন্তু এই লজিকটা এখানে কাজ করবে না। কি মিল আছে? আমাকে যখন এরকম বলছে, আমি তখন বলি আমি তোকে ওটা বলবো না, তো তুই ভাবছি ওটা আমি বলবো, আমি বলবো না। আমি ওকে বলি প্রথম মিস্টেক, অর্থাৎ তুই প্রথম যে বিষয়টা তুলে ধরেছিস সেটা কি? ধর্মকর্ম। যদি আমি ঈশ্বর থেকে তোকে আমি বলি যিশু খ্রিস্ট ধর্ম শেখাতে বা ধর্ম করাতে আসেনি, তিনি এসে মানুষের জীবন দিতে, মানুষের জীবনকে পরিবর্তন করা। ফার্স্ট মিস্টেক তোর এই প্রশ্ন করা। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে তাই হোক, তাই বল। তখন আমাকে একটা জিনিস বলে, আমি বলি, ও বলছে আমাকে, আমি বলি তাহলে এই লজিকটা আগে বলে দিই, তুই তারপর আমাকে আবার বলবি। ও বলছে আমি লজিকটা দুটোর মধ্যে মিল কথা বল। আমি বলি আমি জানি না, তুমি বলো। আমরা তুই তোমকারি করে কথা বলি, যেহেতু আমরা একসাথে থাকতাম সবসময়। আমাকে বলে এই লজিকটা কি জানিস? এই লজিক একটা জায়গায় দুটো মিল আছে। কি? ওই ব্যক্তিও যে ঈশ্বরকে জানে না, নাস্তিক, সেও কি করে? ঈশ্বরের সব কিছু পালন করে, ঈশ্বরের গুণাবলী পালন করে। সেও মানুষকে ভালোবাসে,
মানুষকে উপকার করে, মানুষকে যদি অন্যায় করে তার পাপ ক্ষমা করে দেয়, কারোর পাশে গিয়ে দাঁড়ায়। যেমন আমরা ঈশ্বরের কাছে শুনেছি, বলছে যে কর্ম করে অর্থাৎ যারা আত্মিকভাবে জীবনযাপন করে, হ্যাঁ, আত্মিকভাবে জীবনযাপন করে ভয়ে যে এটা করবো না, ওটা করবো না, সেটা করবো না, এরকম যখন এগুলো বলে, যে এই মিলটা হচ্ছে এখানে এদের যে সে ধর্মকর্ম না করে প্রার্থনা বা ঈশ্বরকে না ডেকে কিন্তু ওইগুলো পালন করছে, ঈশ্বরের নিয়ম কানুনগুলো ব্যবস্থা। আর এরা যারা ধর্মকর্ম করছে আত্মিকভাবে, যারা বলছে যারা বিশ্বাসী জীবন আমরা যাপন করছি, তারা একইভাবে সেইগুলো করে জীবনে খুলে ফেলবে। তাহলে লাভ কি ধর্মকর্ম বা ঈশ্বরকে এইভাবে ডেকে? সে যদি না করে যদি সমস্ত কিছু খুলে ফেলবে ওঠে, আমি তখন তাকে ফার্স্ট কোশ্চেনের উত্তর দিই, আমি তোর বলা শেষ হয়ে গেছে? বলে হ্যাঁ। এবারে বল। আমি তাহলে শেষ হয়ে গেছে, এবার আমি তাহলে বলছি শোন। আমি তাকে ফার্স্ট বলি যে তুই আমাকে যেটা বোঝাতে চাইছিস, ফার্স্ট নাম্বার 1, যে জীবনে যদি দুই ব্যক্তি বাঁচতে চায়, তুই ফার্স্ট যে জিনিসটা তুলে ধরছিস সেটা কি? জীবনে ফুলে ফেপে মানে কি? ফুলে ফেপে মানে টাকা পয়সা, ধন দৌলত, পজিশন, এই সমস্ত কিছু বিষয়ে ব্যাখ্যা করছি, তাই তো? বলছে হ্যাঁ, এই সমস্ত বিষয়ে আমি বলতে চাইছি যে ফুলে ফেপে উঠছে। আমি তখন বাইবেলের সেই উদাহরণটা দিই, যে ব্যক্তি যে আসে ঈশ্বরের কাছে এসে বলে, প্রভু আমাকে তুমি বলো অনন্ত জীবন পেতে গেলে আমাকে কি করতে হবে? আমি ওকে ফার্স্ট এই বিষয়টা তুলে ধরি। বলছে হ্যাঁ হ্যাঁ এটা লেখা আছে, তো বল এটা কি বিষয় বলছে। আমি ওকে বলি, ওই ব্যক্তি এসে জিজ্ঞাসা করে, প্রভু আমাকে অনন্ত জীবন পেতে গেলে কি করতে হবে? আর প্রভু বলে, তুমি তো জানো ব্যবস্থায় কি লেখা আছে, নিয়ম কানুন, তুমি এগুলো করো। আর ওই ব্যক্তি কি বলেছে? নাস্তিকের মতো বলেছে। নাস্তিক যারা, তারা কি করে? সবকিছু পালন করে। তুমি যেমন বলো, আমি বললাম তুমি যেমন বলো, সবকিছু পালন করছে তারা, কিন্তু তারা ধর্মকর্ম করছে না, কোনো আত্মিকভাবে নেই। ওই ব্যক্তিও ঠিক তাই, সে বলেছে প্রভু আমি সবকিছু পালন করি, ছোটবেলা থেকে আমি সবকিছু করেছি, এখন কি আমার বাকি রয়েছে? আর প্রভু তখন তাকে কি বলে? তোমার যা কিছু আছে সবগুলো গরিবদেরকে দিয়ে আমার পিছনে আসো। তখন এই ব্যক্তি চলে যায়। কেন জানিস? কেননা সে নিজের উপরে সে ভাবে সে যা কিছু ব্যবস্থা ঈশ্বরের দেওয়া নিয়ম কানুন সবকিছু পালন করছে, কিন্তু আদৌ কোথাও তার একটা জায়গায় মিস্টেক আছে। আর সেই মিস্টেকটা কি? তার ধন সম্পত্তির প্রতি লোভ। আর বাইবেলে নিয়ম কানুনে দেওয়া আছে, লোভ করিও না, লোভ পাপ। তখন আমি বলি তাহলে যে নাস্তিক যারা খুলে ভেবে উঠছে, তারা জানে না যে আমি ব্যবস্থা সবকিছু পালন করছি, কিন্তু কোথাও ব্যবস্থার কোনো জায়গায় গিয়ে আমি পালন করতে পারছি না। আর সেই জন্য যীশু খ্রিস্টের প্রয়োজন। হালেলুয়া। সেই জন্য যীশু খ্রিস্টের প্রয়োজন। আর আমি বলি মতলিখিত সুসমাচার খুলে আমি বলি, গালাতীয় 5:1-6 আমি বলি একটু পর, এটা দেখ লেখা আছে, যীশু খ্রিস্ট আমাদেরকে স্বাধীন করে যায়, যীশু ছাড়া আর কোনো কেউ আপনাকে আমাকে স্বাধীন করতে পারবে না, যীশু ছাড়া আর কোনো কেউ আপনাকে আমাকে স্বাধীন করতে পারবে না। আমি ওকে বলি রোমিও 8:1 দেখ, ওখানে লেখা যিশুতে যারা রয়েছে তারা জীবনে বিচার থেকে মুক্ত। হালেলুয়া। আর ঈশ্বর ঠিক আমাদেরকেও তাই বলছে, যদি আমাদের বিশ্বাসের ভিত্তি যীশু খ্রিস্টের উপরে হয়, আপনি আমি জানবো আমরা নিরাপদ। হালেলুয়া। আপনি আমি জানবো আমরা নিরাপদ। আমি ওই বন্ধুকে যখন বলি, বন্ধু বলছে আচ্ছা এটা আমি তো ভাবিনি এইভাবে, ঠিক হ্যাঁ বলি। সেই জন্যে যেহেতু সে বিশ্বাসী, স্ট্রং অবশ্যই, কিন্তু আমি তাকে যখন বলি, এই কারণে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে যীশু খ্রিস্টতে আপনি আমি সবাই রয়েছি, কিন্তু আমাদের বিশ্বাসের ভিত্তি কিসের উপর রেখেছি? আমাদের ঘর যে আমাদের বিশ্বাসের, যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন, ও আপনি ভাবতেন আমি মজবুত না। আপনি বাইবেলকে দেখুন, বাইবেলে যীশু খ্রিস্টের শিষ্যরা প্রভু যীশুর সাথে চলেছে, কিন্তু যে কোনো মুহূর্তে তারা পড়ে গেছে। কেন? কারণ তাদের বিশ্বাসের যে ভিত্তি প্রভুর উপরে। আমরা আজকে যে বিষয় আমরা দেখছি সেটা হচ্ছে আপনার আমার বিশ্বাসের যে ভিত্তি কিসের উপরে? বালির উপরে না পাথরের উপরে? আমরা প্রথমে 1 নম্বর যে বিষয় দেখব, যে আমরা যে কিসের উপরে আমাদের ঘর বা আমাদের বিশ্বাসের ভিত্তিকে তৈরি করেছি।